সামনে আর কোন কোন ফুটবলার প্রবাস থেকে বাংলাদেশে আসবে বলে আপনি খবর পেয়েছেন বা আপনার কাছে কি কি তথ্য রয়েছে? ট্রেভার ইসলাম সবার আগে, যার বাংলাদেশি পাসপোর্টের কাজ শুরু হয়ে গেছে। যদিও ট্রেভারের বাবার যে পাসপোর্টটা সেটা আসলে হাতে লেখা পাসপোর্ট, বাংলাদেশে যখন অনেক আগের হাতে লেখা পাসপোর্ট ছিল সেই হাতে লেখা পাসপোর্ট, তো সেটা অলরেডি জমা পড়ে গেছে বাফুফেতে। সে তার বাবার পাসপোর্টটা ঠিক করে তারপরে হচ্ছে তার পাসপোর্টের কাজে হাত দেওয়া হবে এবং 2026 সালে আমরা ট্রেভার ইসলামকে দেখতে পাবো। তো ট্রেভারকে নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকে বলছে ইউনিভার্সিটি ফুটবলার বললে অনেকেই বাংলাদেশের নাক সিটকায়, মনে করে যে বাংলাদেশে ধরেন যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা জগন্নাথ, জাহাঙ্গীরনগর এই ধরনের যে ইউনিভার্সিটি ফুটবল, এইটাই কম্পেয়ারটা করে ফেলে। কিন্তু আপনার মানে একজন ফুটবলার, একজন প্রবাসী ফুটবলারই আমাকে মানে গতকালকেই বলছিলেন, যিনি হচ্ছে প্রবাসেই বড় হয়েছেন এবং খুবই টপ মানে ভালো ফুটবলার, বাংলাদেশ দলের অন্যতম মূল ফুটবলার। তিনি বলছিলেন যে দেখো মানে সে আসলে আপনি তুমি পার্থক্য বুঝে না, সে মানে এইভাবে তাহলে হয়তো আমি বুঝতে পেরেছি ফুটবলারটাকে। হ্যাঁ, সেটা আপনি বুঝেছেন। সে বলছে দেখো যে যারা বলে যে ইউনিভার্সিটি টিম, ইউনিভার্সিটি ওই ওরা যে বা আমাদের দেশের যে মানে ইউএস এর যে ইউনিভার্সিটি গুলো, ওই ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো বাংলাদেশের পেশাদার লিগ ফুটবলের চেয়ে অন্তত 5 টাইমস বেটার, মানে 5 গুণেরও বেশি ভালো হচ্ছে বাংলাদেশে যে লিগটা হয় এর চেয়েও। এবং ওইখানে যারা টপ পারফর্মার তারা আসলেই ভালো ফুটবলার এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খুবই ভালো। তো ট্রেভার ইসলাম, জায়ানের কথা কি বলবেন? জায়ান তো সেই একই জায়গা থেকে আসা। তাহলে ট্রেভারের ক্ষেত্রে সমস্যা কোথায়? সমস্যা তো নাই, ওই যে মানে অনেকে না বুঝে আসলে কমেন্ট করে ফেলে যে ট্রেভার তো ইউনিভার্সিটি। তো জায়ান আহমেদ এখানে বড় একটা উদাহরণ। জায়ান তার যে ইমপ্যাক্ট ছিল মানে অসাধারণ ইমপ্যাক্ট। তো জায়ান আহমেদ এই ক্ষেত্রে বড় একটা উদাহরণ হতে পারেন। তো ইউনিভার্সিটি ফুটবলার এবং তার যে স্টাইল আমরা দেখেছি, তার যে গোলের পরে যে সেলিব্রেশন আমরা দেখেছি অসাধারণ, এবং গোল করার ধরনগুলো অসাধারণ। এবং ইন্ডিয়ানরা পর্যন্ত তার অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, অনেক প্রশংসা করে, যে জায়ানের করেছে, ট্রেভারেরও করবে সামনে আসলে। এই যে বাংলাদেশের ফুটবলে যে একটা নব জাগরণ তৈরি হলো এবং ইন্ডিয়াতেও সাড়া পড়ে গেল যে বাংলাদেশ কিভাবে এত প্লেয়ারদের নিয়ে আসছে এবং তারাও তাদের নিয়ম কানুনে পরিবর্তন আনছে। তারাও এখন চাইছে যে বিদেশিরা তাদের হয়ে খেলুক। প্রবাসী এটা হামজা চৌধুরী আসার পর থেকে আসলে ইমপ্যাক্টটা দেখা গেছে, বা হামজা ইফেক্ট। তো সেই তারা তো আর প্রবাসী আনতে পারে না, আমলো সুনীল ছেত্রীকে, যে সুনীল ছেত্রীকে আবার পকেটে ভরে রেখেছিল বোতলবন্দি করে হামজা চৌধুরী। তো ভারতকে নিয়ে আসলে আমার অত হেডেক নাই, কারণ আমরা তো বারবারই বলি যে ভারতের বিপক্ষে কলা গাছ থাকলে আমরা সেই কলা গাছের পক্ষে। তো সে যাই হোক, তো আমরা আমাদের ফুটবলার নিয়ে আসলে কথা বলতে চাই এবং আমরা ভারতকে হারাতে চাই, এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং ভারতের হারালে বাংলাদেশের ফ্যানদের জন্য আজকে জামাল ভুঁইয়া বলল যে তোমরা তোমাদের বা ফ্যানরা যেমন এক্সাইটেড থাকে ভারতকে হারানোর জন্য, আমাদের ভিতরেও ভারতকে আমরা ওইভাবেই হারাতে চাই এবং নিজেদের মাঠে খেলা সবকিছু নিজেদের কোনো চেঞ্জ নাই, ভারতকে হারাতে চাই। আর যে বড় একটা সুযোগ রয়েছে, আরো কয়েকটা নাম আমরা ট্রেভারের কথা বললাম, এখন আমাদের ফ্যানরা সবচেয়ে বেশি করে চেয়ে আছে ফারহান আলী ওয়াহিদের দিকে। ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যাম এফসির গেম চেঞ্জার টাইপের হবে নাকি? আন্ডার 21 টিমে খেলে ফুলহ্যাম এফসি, ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম এফসি, এবং অসাধারণ ফুটবলার।